300 আর 6900 এই যে 300 টাকার মাছ কি খাবো দেখি আপনি 300 টাকার মাছ দেখান আর কি খাবো 200 টাকা কি মাছ 200 টাকার মাছ পুরা মাছ পুরা কয়েকটা করে আরে কি খেল চকের জুতি বাইরে যাবে পয়সা হলো 20 টাকা শাক তো ঠিকই আছে শাকের দাম তো ঠিকই আছে এই মাছ কোন জায়গার মাছ কোন নদীর মাছ আমো কালিগঙ্গা শেষ ট্যানারি পানি দিয়ে কালিগঙ্গার মাছ ট্যানারি পানিটা শেষ করে দিয়েছে এটা মানে যে ইয়ে পদ্মার এই মাছ কত রে দেখেন এই যে কড়া মাছ তাও তো জেলেরা তো বাড়িতে 5 তলা বিল্ডিং দিতেছে রাউলের গুয়াইতে না লিকারি কারে শোনা আমরা বাজারের আরো একটু পর্যায়ে ঘুরে থাকি এখানে কিন্তু লতি পাওয়া যাচ্ছে এটাকে চাচা একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা এগুলা কি লতি কি নাম নারকেলি লতি কারণ এই কালারটা আমি প্রথম দেখলাম সাধারণত একটু লালটা হয়ে থাকে তাই না আর এগুলোকে আপনি নিজে চাষ করে কিন্তু বাসায় হয় না দেখতে পাচ্ছেন নারকেলের লতি গলা চুলকাবে না তো এগুলো খেলে একদম ফ্রেশ অনেক সুন্দর কিন্তু লতিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আর এগুলা কিভাবে বিক্রি করেন আপনি যে ভান্ডিল যে করছে ভান্ডিল হিসেবে বিক্রি করেন না ভান্ডিল কত করে বিক্রি করেন এটা ভান্ডিলে কি আধা কেজি আছে আধা কেজি 40 করে না তাহলে মোটামুটি দাম কিন্তু ভালো আমরা আসছি এই মুহূর্তে সিঞ্জুর বাজার সোল্লা ইউনিয়নে সিঞ্জুর বাজার আর এখানে মোটামুটি বাজার তো বসে গেছে সকাল 8টা 9টা পর্যন্ত বাজার থাকে আর আমরা একটু আরেক ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি কি বিক্রি করতেছেন ভাই পুঁই শাক বিক্রি করতেছেন একদম তাজা সতেজ ভাইয়া পুঁই শাক কি আপনি নিজেই রোপণ করেন নাকি কিনে নিয়ে আসেন আপনার বাড়ির পুঁই শাক ফরমালিন নাই তো একদম ফরমালিন ছাড়া অনেক ফ্রেশ পুঁই শাক আপনারা এই বাজার থেকে পুঁই শাক সংগ্রহ করতে পারবেন পুঁই শাক কীভাবে বিক্রি করছেন ভাই 20 টাকা আটি একটা আটি উঠে দেখাবেন দেখতে পাচ্ছেন অনেক পুঁই শাক কিন্তু মাত্র 20 টাকা কিন্তু অনেকগুলো পুঁই শাক আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর পুঁই শাকগুলো দেখতে কিন্তু অনেক ফ্রেশ খুব ভালো লাগতেছে একদম তাজা আজকে কেটে আনছেন সকালবেলা ঘুমে থেকে উঠে পুঁই শাক কাটতে চলে গেছেন মাশাআল্লাহ ভাইকে অনেক সুন্দর একটা হাসি দিছে ভাইকে ধন্যবাদ বড় ভাই লেবুর দামটা জিজ্ঞেস করি লেবুর চেহারাটাকে দেখি লেবুটাও কিন্তু ফ্রেশ মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এগুলা কি লেবু ভাইয়া এটা চায়না 3 বলে চায়না 3 চাইনিজ মাল বিক্রি করে আচ্ছা এটা কি আপনি পাইকারি কিনে আসছেন তাহলে ক্ষেতেরই হিসেবে আপনাদের বন্ধুর ক্ষেত আপনার ক্ষেতেরই মানে আপনার বাইরে থেকে আর আনতে হয় না এগুলা কিভাবে বিক্রি করতেছেন আপনি কি পাইকারি ধরে আছেন না এখন কি আপনি পাইকারি বিক্রি করতেছেন খুচরা হালি হিসেবে হালি কত করে এগুলা 15 টাকা হালি সেটাও কি সম্ভব ভাই আপনি জানেন এই লেবুগুলা ঢাকা শহরে কত করে বিক্রি হয় আমি আপনাকে দেখাই এই সাইজের লেবুগুলা রমজান মাসেও আমি ঢাকা ধানমন্ডি থেকে এসেছি এগুলা হচ্ছে আপনার 50 টাকা 60 টাকা হালি বিক্রি হয়েছে রমজান মাসে এখন না হলেও 40 টাকা এখন তাহলে মোটামুটি 15 টাকা হালি বিক্রি করতেছেন আপনি তাহলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোল্লা সিঞ্জুর বাজারে কিন্তু মাত্র 15 টাকা 20 টাকাতে আপনি হালিতে লেবু নিতে পারতেছেন খুচরা দামে পাইকারি নিলে হয়তো আরও একটু ডিসকাউন্ট করবে তাহলে কিন্তু এখানে অনেক সস্তা আপনারা কিন্তু অবশ্যই সোল্লা সিঞ্জুর বাজারে আসবেন যদি চান যে একটু সস্তায় বাজার করার জন্য আমার মতে সোল্লা সিঞ্জুর বাজার হতে পারে আপনাদের জন্য বেস্ট প্লেস ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে আমরা আরও একটু সামনের দিকে যাই দেখি আর কি কি আছে ওই দিকে আমার বড় ভাই ভিডিও করতেছে একটু ফলের বাজার যাব তারপর একটু মাছের বাজারে যাব সব তথ্য কালেকশন করার চেষ্টা করবো মাছের বাজারে গিয়ে ভাইয়া আম পেকে গেছে আপনার দোকান আমের দোকানদার নাই কি অবস্থা ভাই আমি একটু আমের দাম জানার জন্য আসছি ঠিক আছে চ্যানেল থেকে দাম বেশি সমস্যা নেই আপনি জাস্ট দাম কত বলবেন কিনছি 70 টাকা কেজি এগুলো 80 টাকা বেশি 80 টাকা বিক্রি হয় না 10 টাকা লাগে এগুলো কি এলাকার কি এই আমের নাম কি ভাই নাম তো আমি ওইটা কই পাচ্ছি না এলাকার
আচ্ছা আচ্ছা, এই সব ফল কি এলাকারই একটি না কিছু বলে? না আম যে এলাকার এটা কিন্তু সাইজ দেখে বোঝা যায়, ঠিক আছে, কারণ আমাদের এলাকার সাইজ একটু ছোটো হতে পারে, বাট আমের কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাহলে আম 80 টাকা করে কেজি বিক্রি করতেছে পাকা আম। মিষ্টিও আছে, এই যে একজন খাচ্ছে। তাহলে আপনারা কিন্তু মিষ্টি আম কিনতে চাইলে চলে আসতে পারেন সিঞ্জুর বাজার, সোল্লা ইউনিয়নে আপনারা চলে আসতে পারেন। এবং আমের কালার দেখছেন খুবই সুন্দর। আপনারা যারা যেহেতু এলাকার আম, তো ফরমালিন নেই, একদম ফরমালিন বিহীন, কিন্তু আমের কালারগুলো দেখতে অনেক সুন্দর। অবশ্যই আসবেন। ধন্যবাদ ভাই আপনাকে। এখন যে একটু মাছের বাজারে যাওয়া যাক, আগের তার দ্বন্দ্ব দেখলাম, একটু মাছের বাজারে যাই, দেখি কি অবস্থা, তারপরে দিকে আসতেছি। এটা হচ্ছে মাছের বাজার। আর আজকেই প্রথম এত দূরে আসলাম ভিডিও করার জন্য। আর জানি না আপনারা কীভাবে নেবেন, যেহেতু কষ্ট করে ভিডিও করতেছি। অবশ্যই জানাবেন। একটু বড় বড় মাছ দেখাই। আর বাজার কিন্তু সবাই পছন্দ করে।